একটা অভ্যাস ছিল, ওনার একটা অভ্যাস ছিল রাতের বেলা ঘর থেকে বাইর হইয়া এলাকার মধ্যে ঘুরতেন, ঘুরিয়া ঘুরিয়া দেখতেন যে কোন মানুষটা কোন হালতে আছে, কার ঘরে বাতি জ্বলতেছে আর কার ঘরের মধ্যে বাতি জ্বলে না, কে কার ঘরের মধ্যে অভাব অনটনের মধ্যে আছে, কে বিবি বাচ্চা নিয়ে ঘুমাইতেছে আর কে বিবি বাচ্চা নিয়ে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি বাড়ি ঘুরতেন, যাইতে যাইতে অনেক দূরে চলে যায়। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে নিয়ে যখন অনেক দূরে চলে যায়, যাইতে যাইতে পাহাড়ের চূড়ার মধ্যে দেখে একটা ছোট্ট জুরফি ঘর, ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে নিবি নিবি বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের পাশে গেলেন, পাশে যাইয়া দেখে এই ঘরের মধ্যে তারা কি করে এটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের কাছে গেলেন, যা দেখে মা আর জি দুইজনে কথাবার্তা বলতেছে। রাতের বেলা ছাগল দহন করেছে, ছাগল দহন করিয়া দেখে অন্যদিন যা দুধ হইতো আজকে দুধ কম হয়েছে। তার মেয়েকে মা বলতেছে, মা রে আগামীকালকে সকাল বেলা দুধ নিয়ে বাজারে বিক্রি করব। কথার কথা অন্যদিন 2 কেজি হইতো, আজকে মাত্র 1.5 কেজি হয়েছে, শর্ট হয়ে গেছে আধা কেজি শর্ট। আমরা ডাইল কিন চাউল কিনে আনতে যাইয়া আমাদের টাকা শর্ট করে যাবে। তখন মা তার জিকে বলতেছে, তার মেয়েকে বলতেছে, মারা দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাইয়া তুমি পোড়া করিয়া দাও। মেয়েটা তার মাকে ডাক দেয়া বলতেছেন, মা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন জারি করেছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এটা বড় অপরাধ। এই অপরাধে যে ধরা পড়বে রাজ দরবারে নিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না, কারণ দুধ হইল পবিত্র জিনিস। অনেক মানুষ আছে দুধের মধ্যে পানি মিশাইয়া বেচে কিনা, আছে না নাই? দুধের মধ্যে পানি মিশাইয়া বেচে এরা জালেম, সবচেয়ে বড় জালেম হইল। কারণ দুধ হইল পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের মধ্যে হালাল জিনিসের মধ্যে হালাল জিনিসের মধ্যে পানি দিয়া দুধটাকে নষ্ট করিয়া দেয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছিলেন, আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাড়িতে যাওয়ার পরে এই টেবিলের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমানদারি করাইবেন, নিজে আল্লাহ মেহমানদারি করাইবেন। টেবিলের মধ্যে একটা গ্লাসের মধ্যে রাখছেন দুধ, আরেকটা গ্লাসের মধ্যে রাখছেন শরবত। এই শরবত আর দুধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু অনেক লম্বা সফর কইরা আমার বাড়িতে আসছেন, এই জন্য আপনাকে মেহমানদারি করাইতেছি। বন্ধু গো, আপনার সামনে 2টা আছে, 2টা থেকে যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, দামি জিনিস কইল দুধ। তো মেয়েটার মা তাকে ডাক দেয়া বলতেছেন, মারা দুধের মধ্যে পানি মিশাও। আর মেয়েটা ডাক দেয়া বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন পানি মিশানোর জন্য। মাই ডাক দেয়া বলে, উমর কি তোমার পাশে দাঁড়াইয়া রইছে? উমর কি তোমাকে দেখতেছে? কয় না না, উমর দেখে নাই, কিন্তু উমরের মালিক দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা?
উমরের মালিক তো দেখতেছেন, উমরের মালিক দেখতেছেন। এই কথাগুলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া শুনতেছেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছি। মেয়েটা ডাক দিয়া বলতেছেন, মা, দুনিয়ার কোন মানুষ দেখবে না, এই রাতের বেলা যদি আমি পানির দুধের মধ্যে যদি আমি পানি মিশাই, পৃথিবীর কোন মানুষ দেখবে না, কোন মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, পৃথিবীর কোন মানুষ দেখবে না, কিন্তু দেখবেন কে? সেই আল্লাহ তাআলা দেখবে। কঠিন কিয়ামতের ময়দানে বড় মুসিবতের সময় সেই আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, ও বান্দী রে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি দুধের মধ্যে পানি মিশাইছিলা, এই দুর্নীতি কেন তুমি করেছিলা? আল্লাহ তাআলা যদি আমাকে এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই জাহান্নামের আগুন আমি ভোগ করতে পারবো না, অতএব আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। এর নাম হইল আল্লাহ তাআলার ভয়। এর নাম কি? আল্লাহ তাআলার ভয়। ও ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় তো আমাদের অন্তরের মধ্যে আজকে নাই, এই জন্য দুনিয়াটা দুর্নীতি ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি আর দুর্নীতি। সকলেই খালি টাকার পাহাড় জমাইতে চায়, টাকার পাহাড় জমাইতে চায়, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে চায়, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে ঢুকছে, ও ভাইরা আমার, নামাজ পড়তে সময় নাই, আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের সময় নাই। বিবির সাথে ফোনে কথা বলতে বলতে 2টা ঘন্টা সময় যায়, এখানে বড় সময় আছে। ছেলের সাথে কথা বলতে বলতে 1 ঘন্টা সময় চলে যায়, এখানে বড় সময় আছে। বান্ধবীর সাথে কথা বলতে বলতে ঘন্টার ঘন্টা সময় চলিয়া যায়, এখানে সময় আছে। কিন্তু রব্বুল আলামিনের কুদরতের পায়ের মধ্যে সিজদা করার 10টা মিনিট সময় নাই। কথা বলেন ঠিক কিনা? জাতির কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে। আরে দুর্নীতি আর দুর্নীতি চৌকের মধ্যে বাজতেছি। এইভাবে যদি আমাদের ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে যদি ঢুকিয়া যায়, তাহলে দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, আমার ঘর সুন্দর হয়ে যাবে, আমার প্রতিবেশী সুন্দর হয়ে যাবে, আমার এলাকা সুন্দর হয়ে যাবে, আমার দেশ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি ছাড়তে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি থেকে আমরা বাঁচতে পারবো না, আহাজারি থেকে আমরা বাঁচতে পারবো না। আজকে ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই ব্যবসা কেমন হইতেছে? কয় না, ব্যবসা বেশি ভালো না। চাকরিজীবীকে জিজ্ঞাসা করেন, ভাই চাকরির অবস্থা আপনার কিরকম? না, চাকরি জীবনে আমার অবস্থা ভালো না। কৃষি ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই কৃষি অবস্থায় আপনার কিরকম চলতেছে? না, কৃষি অবস্থায়ও আমি ভালো না। কোন জায়গায় শান্তি নাই, কোন জায়গায় খালি সব জায়গায় অভিযোগ আর অভিযোগ। শান্তির বাতাসও আমাদের আশেপাশে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু শান্তি না থাকার কারণ